গত ১৪ জুলাই দুপুরে বনানী রেল স্টেশনের সামনে থেকে নিখোঁজ হন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ইয়াসিন তালুকদার। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর ছেলেকে না পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স পরিচয় দানকারী এক ব্যক্তির দ্বারস্থ হন মা ডাক্তার সুরাইয়া পারভিন তালুকদার। ছেলেকে পেতে সেই সোর্সকে ৫০ লাখ টাকা দেওয়ার কথা জানান তিনি, কিন্তু টাকা হাতে পাওয়া মাত্রই গা ঢাকা দেয় সেই সোর্স। এখানে বস্তির বাচ্চাদের পর্যন্ত টাকা নিয়ে বের করে আনতে হয়, আর আপনাদের তো টাকা ছাড়া হবেই না। তা আমি বললাম কারণে, বললো যে সোর্স আছে। তো সোর্স আছে তো বনানীতে একজনের নাকি আত্মীয় টাকা নিয়ে ছাড়ছে। কিভাবে যে আমার টাকা জোগাড় হলো, মনে হয় যে আমি আঁচল এমনি ধরছি, সব চান্দা এসে পড়লো আমার কাছে। ৫০ লাখ টাকা আমার কাছ থেকে নিয়ে গেল। এখন আমি কর্জ শোধ করবো কেমন? সব কর্জ আমার। নিজের পরিচয় গোপন রাখা সেই সোর্সের ব্যবহার করা গাড়ির নম্বর টুকে রাখেন ডাক্তার সুরাইয়া। খোঁজ নিয়ে জানা গেল এই গাড়ির মালিক একজন ব্যাংক কর্মকর্তা, আর তার গাড়িটি ভাড়ায় ব্যবহার করতেন হাজি আলম নামে এক ব্যক্তি। থাকেন রাজধানীর মিরপুরের ৬ নম্বর এলাকায়। পেশায় তিনি একজন ঠিকাদার। অনেক চেষ্টায় তাকে পাওয়া গেলেও ক্যামেরা দেখেই সটকে পড়েন হাজি আলম। উনি কি আলম সাহেব ছিল না? হ্যাঁ, উনি এভাবে চলে গেল, ওনার মানে কি কোনো সমস্যা চলতেছে? হাজি আলমের স্বজনদের সাথে কথা বলতে তার বাসায় প্রবেশের অনুমতিও মেলে কাঠখড় পুড়িয়ে, কিন্তু নিষেধাজ্ঞা থাকে ক্যামেরার উপর। তার পরিবারের দাবি, হাজি আলমের এমন কোনো ঘটনা জানেন না তারা। এই যে কেউ একটু থানা টানায় গেল, মানে সে তো আওয়ামী লীগ করে, অবশ্যই নেতা একজন, তো সে তো কেউ কিছু হলে সে যায়, দৌড়ে যায়। ছবি দেখে এই হাজি আলমকে আইনশৃঙ্খলা বাহিনীর কথিত সোর্স হিসেবে নিশ্চিত করেন ডাক্তার সুরাইয়া পারভিন তালুকদার। এই বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন দফতরে যোগাযোগ করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে শাহবাগ থানার পুরানো একটি নাশকতা মামলায় আসামির তালিকায় নিবরাস ইসলামের সাথে নিখোঁজ ইয়াসিনের নামও পাওয়া যায়। সামদানি হক নাজুম, এটিএন নিউজ, ঢাকা।